আগের ভিডিওতে আমি অন্নপূর্ণা যোজনায় কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য একজনের রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর এই ভিডিওতে আমি একটা ডামি অ্যাকাউন্ট তৈরি করেছি যাতে করে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি এবং আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি তাদের কনফিউশনটা আগে থেকে দূর করে দিতে পারি। আর বলে রাখি, যদি এই ভিডিওতে আপনি আপনার উত্তরটি পেয়ে যান তাহলে আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি উত্তর না পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে প্রথমেই বলি, অনেকেই বলছেন যে মোবাইলে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তাহলে মোবাইলেও কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাচ্ছে। চাইলে আপনি আপনার ব্রাউজারের ডেস্কটপ মোডটা অন করে নিতে পারেন। তারপর অনেকে বলছেন যে ডিস্ট্রিক্টের লিস্টে কলকাতা ডিস্ট্রিক্ট পাওয়া যাচ্ছে না। এর উত্তরে আমি বলবো যে এখানে কেএমসি বলে একটা অপশন আছে, যার মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওটা আপনাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। তারপর অনেকেই বলছেন যে লগ ইন করার সময় কার মোবাইল নাম্বার দেওয়াটা ঠিক হবে। এতে আপনি যিনি বেনিফিশিয়ারি তার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করাটাই ভালো হবে, কারণ এটাতেই পরবর্তী ক্ষেত্রে মেসেজগুলো এবং আপডেটগুলি আসতে পারে। তাছাড়া অনেকেই বলছেন যে এই লগ ইন পেজে ভ্যালিডেশন এরর আসছে এবং ক্যাপচাটি দেখাচ্ছে না। তার জন্য আমি বলবো একটু পেজটা রিফ্রেশ করে নিন, তাহলে এই ভ্যালিডেশন এররটা চলে যাচ্ছে। আর মানতে হবে, সত্যি বলতে এখন সাইটটা কিন্তু ভালোই কাজ করছে। অনেকেই বলছেন যে ওটিপি নাকি আসছে না। তাহলে আমি বলবো যে আপনি এয়ারপ্লেন মোড করে একবার অন অফ করে দেখুন, এতে কিন্তু ওটিপি এসে যায়। তারপর ফর্ম ফিল আপের সময় অনেকেই ভাবছেন যে হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখা ভালো হবে। তাহলে আমি বলবো যে রেশন কার্ডে যার নাম হেড অফ দ্য ফ্যামিলিতে লেখা আছে তার নামটাই হেড অফ দ্য ফ্যামিলিতে দেওয়া উচিত। তাছাড়া অনেকেই ভাবছেন যে ফ্যামিলিতে সবাইকে অ্যাড করার দরকার নেই, কিন্তু আমি এখানে বলবো যে আপনার কজন ফ্যামিলি মেম্বার আছে সেটা কিন্তু রেশন কার্ডের ডিটেলস থেকেই জানা যায়। তাই ভুল ইনফরমেশন না দিয়ে আপনি সঠিক ইনফরমেশনেই দেবেন এবং আপনার এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির পরিবারে যতজন মেম্বার আছেন তাদেরই ডিটেলসটা অ্যাড করবেন। তারপর আরেকটা সমস্যা যেটা অনেকেরই আসছে সেটা হচ্ছে লিস্টে অ্যাড্রেস নেই। মানে অ্যাড্রেস লাইনটা ফিল আপ করার পর পিনকোড অথবা গ্রাম পঞ্চায়েতের নাম ওই লিস্টে নেই। তাহলে এক্ষেত্রে বলবো যে আপনি অফলাইনেই ফর্ম ফিল আপ করুন। তাছাড়া যেহেতু ফর্মে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করার অপশন নেই, তার জন্য অনেকেই চিন্তায় পড়েছেন যে টাকা কি পাওয়া যাবে না। তার জন্য আমি বলে রাখি যে এটা ডিবিটির মাধ্যমে যেহেতু টাকা পাঠানো হবে, তার জন্য আধার কার্ডের ডিটেলসটা চাওয়া হয়েছে, আর ব্যাঙ্ক ডিটেলসের কোনো দরকার নেই। আগে এই ব্যাঙ্ক ডিটেলসটা চাওয়া হচ্ছিল, কিন্তু সেটা এখন তুলে দেওয়া হয়েছে। তাছাড়া আরও মানুষের নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, যেমন হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা আলাদা এবং ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা আলাদা। তাহলে এক্ষেত্রে কোনটা দেওয়া উচিত? আমার মতে আধার কার্ডের ডিটেলসটাই আপনাদের দেওয়া উচিত, অথবা আপনাদের যে অ্যাড্রেসটা সঠিক বলে মনে হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যে অ্যাড্রেসটা আপনি রাখবেন সেটাই আপনাদের দেওয়া উচিত। তাছাড়া এটাও দেখা যাচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বারের কোনো একজনের আধার কার্ড এবং ভোটার কার্ডের ডেট অফ বার্থটি আলাদা। তাহলে এক্ষেত্রেও আমি বলবো যে আপনাদের আধার কার্ডের ডিটেলসটাই কনসিডার করা উচিত। তাছাড়া আরেক জায়গায় অনেকজনই কনফিউশনে পড়েছেন যে হেড অফ দ্য ফ্যামিলির সাথে যে রিলেশনটা আছে সেটা কী সিলেক্ট করব। ধরে নিন আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলি এবং মেম্বার টুয়ে আপনি তার ছেলেকে রাখছেন। তাহলে এক্ষেত্রে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলিতে ওখানে সান করতে হবে, কারণ এখানে মেম্বারের সাথে হেড অফ দ্য ফ্যামিলির রিলেশন চাওয়া হয়েছে, নাকি হেড অফ দ্য ফ্যামিলির সাথে মেম্বারের রিলেশন। আর আমার আগের ভিডিওতে অনেকজনই কমেন্ট করেছিলেন যে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দুটো সাইডেই আপলোড করতে হবে নাকি একটা সাইড, আর দুটো সাইড আপলোড করলে কোনো প্রবলেম হবে না তো। তো এক্ষেত্রে বলে রাখি যে আপনাকে দুটো সাইডেই আপলোড করতে হবে। আধার এবং ভোটারের দুটো সাইড আপলোড ছাড়া আপনার ডকুমেন্ট আপলোডটাই কমপ্লিট হবে না। আর অনেকে বলছেন যে জেরক্স আপলোড করব নাকি অরিজিনাল আপলোড করব। তাহলে আমি বলে রাখি যে আপনার অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর ফটো তুলে জেপিজি অথবা পিডিএফ বানিয়ে বোথ সাইডে আপনাকে আপলোড করতে হবে। এবং যদি আপনি না জেনে থাকেন যে কীভাবে ফটো তুলে আপনি পিডিএফ ডকুমেন্ট বানাবেন, তাহলে তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন। তাছাড়া অনেকেই এই জমির পরিমাণ নিয়ে অনেক চিন্তায় পড়েছেন। তাই আমি বলে রাখি যে এই জমিটা আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি এবং হেড অফ দ্য ফ্যামিলির যে পরিবার অর্থাৎ ফ্যামিলিতে যত পরিমাণ জমি আছে তার একটা মোটামুটি হিসাব দিতে হবে, অর্থাৎ মোটামুটি পরিমাণ লিখতে হবে। আর ওখানে জমির পরিমাণটা ডেসিমালে লিখতে হবে। অনেকেই বলছেন যে আমার এত বিঘে জমি অথবা এত একর জমি, তার জন্য আপনাকে এত বিঘা জমি অথবা এত একর জমি থেকে ডেসিমালে সেটাকে কনভার্ট করে তবেই লিখতে হবে। তাছাড়া যাদের ফ্ল্যাট আছে তাদের ডিটেলস অ্যাড করতে হবে কিনা সেটাও অনেকেই জিজ্ঞেস করেছেন। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে ফ্ল্যাটের ক্ষেত্রে একটা শেয়ার ল্যান্ড থাকে, সেই শেয়ার ল্যান্ডে যদি আপনার ডকুমেন্টসে সেটা মেনশন থাকে তবেই আপনাকে মেনশন করতে হবে, তাছাড়া কিন্তু মেনশন করার দরকার নেই। আর এই ডিবিটি সেকশনে অনেকেই জানতে চাইছেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা অ্যাড করতে হবে কিনা। তাহলে বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না।
যদিও লিস্টে নাম আছে, তবুও আমি কিন্তু এটা নই করেছিলাম। আরেকটা জিনিস, যেটা হচ্ছে ড্রাফট নাকি সেভ হচ্ছে না। তার জন্য আমি বলবো যে প্রতিটা মেম্বারের ট্যাবে ডিটেলসগুলো পুরোপুরি ফিল আপ করার পরে ড্রাফটটা সেভ হচ্ছে। তাছাড়া কিন্তু ড্রাফটটা সেভ হবে না। তার জন্য আপনাকে প্রথমে পুরো ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, তারপরেই আপনাকে ড্রাফটটা সেভ করতে হবে। আরেকটা প্রশ্ন, যেটা অনেকেই বলেছেন, যে ফ্যামিলিতে যদি 2জন বা তার বেশি ফিমেল মেম্বার থাকেন এবং তাদের বয়সও যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, তারা সবাই কি অ্যাপ্লাই করতে পারবেন? তাহলে বলে রাখি, এখানে কিন্তু আপনার ফ্যামিলিতে যতজনই ফিমেল মেম্বার আছেন, তাদের যদি বয়স 25 থেকে 60-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই কিছু প্রশ্ন আগের ভিডিওতে কমেন্ট সেকশনে আমাকে জানানো হয়েছিল। আর এর পরের ভিডিওতে যারা যারা অনলাইনে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, তাদের যে কনফিউশনটা আছে সেটা আমি দূর করব। তাই হতে পারে যদি আপনি ভবিষ্যতে ভিডিওটা দেখছেন, তাহলে অলরেডি ভিডিওটা আপলোডেড হয়ে গেছে, আর চাইলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন।